এলপিএলে এখন পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেননি তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয় তারা দুটো ম্যাচ খেলেছেন। তাসকিন এবং শরীফুলের পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা কতটুকু বা খেলতে পারবেন কিনা বা মূল একাদশে জায়গা পাবেন কিনা সেটা নিয়ে এখন কথা বলবো। তাসকিন খেলছেন কলম্বো স্ট্রাইকার্সে, অন্যদিকে শরীফুল ইসলাম খেলছেন ক্যান্ডি ফ্যালকনসে। আমার মনে হচ্ছে যতটুকু আমি বুঝলাম দেখলাম যে তাসকিন আহমেদের চেয়ে শরীফুল ইসলামের নেক্সট ম্যাচে অর্থাৎ শনিবারের ম্যাচে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ শরীফুল ইসলামের বদলে যে পেসার খেলেছেন বা শরীফুল যার বদলে শরীফুলকে যে কারণে নিয়ে আসা হয়েছে পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন শাহ, তিনি সবশেষ ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খুব খরচে ছিলেন। হাসনাইন সবশেষ ম্যাচে 4 ওভারে 53 রান নিয়েছেন মাত্র 1 উইকেট, অর্থাৎ হাসনাইন খুব খরচে বোলিং করেছেন। সেই জায়গায় হাসনাইনের জায়গায় শরীফুল ইসলাম সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমি গত 2 দিন আগে যে প্র্যাকটিসে দেখেছিলাম সেখানেও দেখেছিলাম শরীফুল এবং হাসনাইন একই সঙ্গে একই নেটে বল করেছেন, দুজনে একই সেশনে বল করেছেন এবং দুজনের প্রতি সমান নজর ছিল। তবে যেহেতু হাসনাইনের আগের ম্যাচে তিনি অতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি, সেই জায়গায় হাসনাইনের বদলে শরীফুল ইসলাম খেলার সম্ভাবনা বেশি। আর এখানকার যে উইকেট, ডাম্বুলার যে উইকেট, এই উইকেটটা ফ্ল্যাট উইকেট, এখানে আসলে উইকেটে কিছুটা ঘাস আছে এবং পেস এবং বাউন্স পাওয়া যাচ্ছে। তো সে এই এমন কন্ডিশনে এমন উইকেটে শরীফুল খুব কার্যকরী হতে পারেন, সেক্ষেত্রে শরীফুলের খেলার সম্ভাবনাটা একটু বেশি। আর অন্যদিকে তাসকিন আহমেদ তিনি কলম্বো স্ট্রাইকার্সে খেলছেন। কলম্বো স্ট্রাইকার্স 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছেন, আরেকটা ম্যাচ হেরেছেন। যদিও কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন 2টো ম্যাচের একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। তাদের দলে 2জন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, থিসারা পেরেরা এবং চামিকা করুণারত্নে। এই দুজনের জন্য হয়তো মূলত সুযোগটা পাচ্ছেন না। এছাড়াও তাদের দলে আছেন মাথিসা পাতিরানা, বিনুরা ফার্নান্দো। যদিও মাথিসা ফাতিরানা ফাস্ট বোলার, অন্যদিকে বিনুরা ফার্নান্দো, থিসারা পেরেরা এবং চামিকা করুণারত্নে তারা 3 জনে কিন্তু মিডিয়াম পেস বোলার। এইখানকার যে উইকেট, সেই উইকেট বিবেচনায় তাসকিনের কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তাসকিনও হয়তো নেক্সট ম্যাচ অর্থাৎ শনিবারের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে এবারে এলপিএলে অভিষেকটা করতে পারেন। তারপর আসলে টিম প্ল্যানিং কি, আসলে তারা কন্ডিশন বিবেচনা করে, বিপক্ষ দল বিবেচনা করে, অনেক কিছু চিন্তা করে কিন্তু দলটা সাজায়। সেই ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না কি হয়। তবে আমার যতটুকু মনে হচ্ছে শরীফুল ইসলামের আগামীকাল শনিবারের ম্যাচে দল পাওয়ার সম্ভাবনা বা মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয়। মোস্তাফিজ এবং তাহিদ হৃদয় প্রথম 2টো ম্যাচে তারা খেলেছেন। মোস্তাফিজ প্রথম ম্যাচে খারাপ করলেও দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু বেশ ভালো বোলিং করেছেন, 30 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন 4 ওভারে। আর অন্যদিকে তাহিদ হৃদয় প্রথম ম্যাচে 1 রান করেছেন, পরের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। যেহেতু এটা ফ্ল্যাট উইকেট, সেক্ষেত্রে তাহিদ হৃদয় এই উইকেটে ভালো করবে এবং তার দলে থাকার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে এই ধরনের ফ্ল্যাট উইকেটে মোস্তাফিজ খুব বেশি কার্যকরী না, তারপরেও মোস্তাফিজ যেহেতু গত ম্যাচটা সবশেষ ম্যাচটা ভালো করেছেন, সেহেতু তাকে ড্রপ করা হবে না। তাই বলা যায় যে ডাম্বুলা সিক্সার্সের মূল একাদশে তাহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান তারা দুজনের খেলার সম্ভাবনা বেশি। আর অন্যদিকে শনিবারের ম্যাচে কিন্তু শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদের দল মুখোমুখি হবে, অর্থাৎ ক্যান্ডি ফ্যালকনস এবং কলম্বো স্ট্রাইকার্স, এই 2 দল মুখোমুখি হবেন। যদি দুজনেই মূল একাদশের সুযোগ পান তাহলে একে অপরের বিপক্ষে বোলিং করবেন, ব্যাটিং করবেন। দেখা যাক আসলে বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটারদের সাধারণত দেখা যায় যে বিপিএলে একে অপরের প্রতিপক্ষ হয়ে খেলতে, এবার কিন্তু এলপিএলে হয়তো সেই সুযোগটা হবে। আগামীকালকে আমরা হয়তো সেই প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো যে তাসকিনের বিপরীতে বল করছেন শরীফুলের বিপরীতে বল করছেন তাসকিন আহমেদ। দারুণ একটা লড়াই হবে সেই আশা রাখি এবং বাংলাদেশের ক্রিকেটাররা এই উইকেটে আশা করে ভালো করে, বিশেষ করে আমি তাহিদ হৃদয়ের কাছ থেকে ভালো ইনিংস প্রত্যাশা করছি। তিনি ভালো ইনিংস উপহার দেবেন, যেহেতু প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি, তৃতীয় ম্যাচে তিনি তার জাত চেনাবেন এবং সেরাটাই দিবেন। হুসাইন আরমান, ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।